এই যে বন্ধু, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? আমি তোমাকে সব জায়গা খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম। কি ব্যাপার বন্ধু, তোমাকে এরকম চিন্তিত মনে হচ্ছে কেন? সদাশিব, আমি মহল থেকে ফিরে আসার সময় সময়ের অভাবে মায়ের সঙ্গে দেখা করে আসতে পারিনি। মা কমলাকে ভুল বুঝে অন্যায় অত্যাচার করছে কিনা তাই ভাবছি। আমার বংশমর্যাদায় কালিমা লেপে দিয়েছে আমারই পুত্রবধূ কমলা। কাজেই ন্যায় বিচারের স্বার্থে আমি কমলার মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। রানীমা, বৌরানীকে এত বড় শাস্তি দেবার আগে কাঞ্চন কুমারের মতামতের প্রয়োজন আছে আমি মনে করি। তাই বলছিলাম, যতদিন কাঞ্চন কুমার ফিরে না আসে ততদিন বৌরানীকে জেলখানাতে রাখার অনুমতি দিন। মন্ত্রী মশাই, কমলার প্রতি দয়ার কারণ আমি আপনার কাছে জানতে চাই না। শুধু এইটুকু জেনে রাখুন, আমার নির্দেশ অমান্যকারীকে আমি কিছুতেই ক্ষমা করব না। জল্লাদ, জল্লাদ, অপরাধীকে নিয়ে যাও। এত বড় কঠিন শাস্তি আমার দেবেন না মা। এই ঘর আমার কাছে স্বর্গ, এই ঘরে আমি মরতে চাই। আপনি আপনি নিজে হাতে আমায় মেরে ফেলুন, সেই মৃত্যু আমি সইতে পারবো। জল্লাদ, এই বিচারিণীকে নিয়ে যাও। ভোর হবার পূর্বেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। জল্লাদ, বিশ্বাস করো, আমি সম্পূর্ণ নির্দোষ। বিনা দোষে তুমি আমার প্রাণ নেবে? আমি তোমার ছোট বোনের মতো, আমায় তুমি মুক্ত করে দাও। বৌরানী, আমি আপনাদের অনেক নিমক খেয়েছি, কিন্তু আজ আমি আপনাকে মুক্ত করে দেব। নিমক হারামি করব। কিন্তু রানীমা যদি আমার রক্ত দেখতে চায়? রানীমাকে দেখাবার মতো রক্ত কি আমার এত বড় দেহটার মধ্যে হবে না? আপনি যান। শোনো বোন, আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমায় একটু জল দেবে? বলতে পারো বোন, সাচিনগরে মহারাজের বাড়িটা কত দূর? আরো 7 দিনের পর। আরো 7 দিন? বাবা ভোলানাথ, তোমার এই মেয়েকে তুমি রক্ষা করো।